বেবি চলে আসো। পায়ারম্যান নমো, where are you? চলে আসো আসো আসো, নমো করে যাও, তাড়াতাড়ি আসো। ব্যাগ পড়তে পারছে, আয় আয় আয়, নমো করে তারপরে ব্যাগটা পর। ইটস ওকে, চলে আসো। ওকে আসো, চলে আসো, আসো হানি। নমো 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 নমো। ব্যাকপ্যাক নিয়ে নমো করবে। ও প্রণাম করে দাও আরেকবার, ওয়ান মোর টাইম। গুড জব। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সারাদিন 24 ঘন্টায় এরকমই চলতে থাকে কিছু না কিছু ছেলের কাণ্ড, স্পেশালি সকালবেলায় চা খেতে খেতে। আর ওই চা খেতে খেতে ওর কাণ্ড দেখতে দেখতেই যে কখন টাইম কেটে যায়। যাই হোক, ফাইনালি উঠে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন নামবো কাজে, রান্না বসাবো। অ্যাকচুয়ালি আজকে বানাবো হচ্ছে এঁচোড়। এঁচোড় এখানে এরকম ফ্রোজেন পাওয়া যায় প্যাকেটেও, আর ক্যানেও পাওয়া যায়। ক্যানের গুলো অত ভালো খেতে হয় না, বাট ফ্রোজেন যেগুলো থাকে ভালোই, মানে বানালে অফকোর্স ইন্ডিয়ার মতন তো হবে না, বাট তাও যে পাচ্ছি সেটাই অনেক। ছেলের এখানে খিচুড়ি বসিয়েছে, আর পেঁয়াজ এনেছে নভ আগের দিন, মানে হাফ পেঁয়াজ পচা বেরিয়েছে, তো সেগুলোকে আবার আমি কেটে কুটে ধুয়ে এরকম ভাবে রাখলাম আর কি, ফ্রিজের মধ্যে রাখলে তাও যদি এরকম ভাবে ভালো থাকে। এখানে কি চলছে কি চলছে দাও, দুজনে লেটকে পেটকে কি করছে? হ্যাঁ শেষ করে দিতে আমি ফিনিশ করে দেবো রে, ফিনিশ করে দেবো। শুধু ছেলে না, এই বাড়িতে 24 ঘন্টার মধ্যে ওই 7-8 ঘন্টা ঘুমানোর টাইমটুকুনি ছাড়া বাবারও প্রচুর কাণ্ড চলে, বাট সবকিছু যদি রেকর্ড করতে যাই তাহলে সারা দিনের ব্লগ হয়ে যাবে। এক ঘন্টা ধরে দেখ, কোনো ইয়ে নেই, ধরে দেখ, কোনো ইয়ে নেই, ধরে দেখ, ঠিক করে দেখ, টেনে দেখ। হ্যাঁ, কি সবে সবে ডাক্তার দেখিয়ে এসেছে, ঠিক আছে, ডাক্তার বলেছে এই খাবে না, ওই খাবে না, ওই করবে না, ওই করবে না, ঠিক আছে। তো আমি বললাম কি তাহলে এঁচোড়টা বানাই, তেল ঝাল মশলা ছাড়া, এমনি পাতলা পাতলা পেঁয়াজ রসুন ছাড়া বানাবো। বলছে এ ফার্স্টে নাকটা মুখটা এরকম করে, আমি তা বলিনি, আমি বলছি কি মাথায় দুটো রেসিপি এরকম করে, একদিকে এটা এলো একদিকে এটা এলো, তারপর বললাম এনিথিং টেস্ট গুড, তুমি যা ইচ্ছা তেল নুন ছাড়া হলুদ ছাড়াও বানাতে পারো, আমাদের না এই সব এই মানে করতে করতেই টাইম চলে যায়, এই আড্ডা দিতে দিতেই মানে কিভাবে টাইম চলে যায়, কোনো কাজ হয় না। দেখো আরেকজনকে, বাদর দেখো, এই দেখো বাদরটাকে দেখো, নাঙ্গা পুঙ্গা ঘুরে বেড়াচ্ছে, প্রচুর কাজ। পেঁয়াজ দিয়ে বানিয়ে দিতে, চিংড়ি বানিয়ে দিতে পারছি পেঁয়াজ দিয়ে অল্প, তবে থেকে বলছি বানাচ্ছিস। মায়ের দরজা দিয়েছি, মায়ের ভূমিকা তো পালন করতে পারছো না। তোমাকে কে বলেছে যে আমি নিয়েছি তোমার সেই দরজাটা? সেই দরজা আমি তোমাকে খুলতে দিয়েছি, কে বলেছে তোমাকে সেটা? হ্যাঁ, আমি এখানে বললাম কি যে এক পদই বানাবো, কোথায় গেল আমার এঁচোড়, ভুলেই গেছি, ডিফ্রস্ট করতে দিয়েছি, ঠিক আছে। বলছি কি একটু চিংড়ি বানিয়ে দিতে ইজি হতো, বেটার হতো, মিনিট লাগতো বানাতে, মানে সেই যে জামাই ষষ্ঠীতে খাওয়ানো হয়েছিল সেই সেই চিংড়ি চাইছে, তো হয়নি। আর দেখেছো, চিংড়ি বলেছিলাম রুই মাছের ডামি দিয়ে এক সপ্তাহ ধরে খাইয়েছি, বানিয়েছে রুই মাছ, সিরিয়াসলি সেটা ছিল তাই, নষ্ট হয়ে যাচ্ছিল তাই, বেশি পাকা। আলুটাকে এখানে ভাজতে দিয়েছি, আর এঁচোড়টা এরকমই থাকে প্যাকেটের মধ্যে, একটু হলুদ দেওয়াই থাকে আর কি।
তো এটা এরকম ভাবে থাকে, কিন্তু এটাকেও একটুখানি ভেজেই নেব। আর এখানে পেঁয়াজ টিয়াজও কেটে নিয়েছি। আর চিংড়ি, এই যে ছোট চিংড়ি একদমই কম ছিল, ওর মধ্যে আবার কয়েকটা বড় চিংড়ি দিয়ে দিলাম। বললো যখন একটু বানিয়েই দিই, বেশিক্ষণ টাইম লাগে না। কি আচ্ছা হ্যাঁ এরকম করে খেলছে। হ্যাঁ মানে দেখো আমার দিকে দেখো। চিটলের খাওয়ানোটা বাবা ওর সাথে ক্রিকেট খেলতে খেলতে খাইয়ে দিল। আর এখানে আমার রান্না হচ্ছে, অলমোস্ট হয়ে এসেছে। শিমটা হয়ে গেছে, এটা তো বেশি ইজি, ওই জন্য এটা ঝটঝট হয়ে গেছে। কিন্তু এঁচোড়টা এখনো আর কি মশলা টসলা করে ফেলেছি, আলু আর ওই এঁচোড়টা দিয়ে আর কি কষাতে হবে। আবার শপিং শুরু, তো নব আবার খুলে খুলে দেখছে। একদম প্লেন। হ্যাঁ প্লেন ভালো লাগে। প্রীতি দেখুক পরে, প্রীতির জন্য কেনা হয়েছে। আমি দেখাবো পরে? হ্যাঁ দেখাতেই পারো। হ্যাঁ দেখাতেই পারো। সামটাইম সিম্পল প্লেনই বেশি ভালো লাগে। এই বাবা দেখো পরেই নিচ্ছে। এ তো এই অর্গানজা কাপড়ের, আয়রন করতে হয় নাকি? আই ডোন্ট নো। কেন ঢুকবে না? ঢুকছে না? ও ছিঁড়ে মিড়েই দেবে, পরবার আগেই ছিঁড়ে মিড়ে দেবে। ইস নব আবার গেছে আয়নায় দেখতে। খুব পড়তাম মেয়েদের জামা, বড় বড় সবসময় জামা পরে বসে থাকতাম। নব বলছে ওর বোনের জামা পরে ও সবসময় বসে থাকতো নাকি? নাকি তোকে পরানো হতো? পরানো হতো মেয়েদের জামা? হ্যাঁ তুমি এই পরে না একদিন এয়ারপোর্টে তুমি একটা চক্কর কেটে আসো, এক জায়গা থেকে আরেক জায়গা ফ্লাই করে আসো, হ্যাঁ ফেমাস হয়ে যাবে। ভালোই লাগছে। ভালোই লাগছে। পোজ দাও দেখি একবার। আমি আবার রান্নায় ফেরত চলে। হ্যাঁ এইটুকু চেঙ্গি ভেন্টিলেশনের জন্য দিয়েছে, হাওয়া ঢুকবে ওখান দিয়ে। কেন দিয়েছে এটা? হ্যাঁ হাওয়া ঢুকবে তাই। ও এইখানটা এরকম হয়, দম ফম আটকে যাবে, কিরকম একটা বুক ফুকে চেপে ধরেছে, আঁকড়ে বসেছে। না তোমার ড্রেস আমি উদ্বোধন করে দিলাম। আমি আবার রান্নায় ফেরত চলে এসেছি। এখানে চিংড়িটাও আমার হয়ে গেছে।
বলছে সাই সাই দৌড়াই। বাসন টাসন মাজা ডান, রান্নাও হয়ে গেছে, এঁচোড়টাও হয়ে গেছে, আর সিমটা তো হয়ে গেছিল। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলেই আমরা লাঞ্চ করে নেবো। তার আগে আমাকে গার্বেজটাও ফেলতে হবে, গতকালকে রাত্রে আর ফেলা হয়নি, ভরে গেছে। এটা জাস্ট আমি দেখিয়ে দিই, ঠিক এরকম তেল বেরিয়ে এসছে, এরকমই নগদ চায় জামাই ষষ্ঠীতে বানিয়েছিলাম। এটা খেতেও ভালো লাগে, ইজিও ঝটাঝট হয়ে যায়। আর এঁচোড়টা দেখিয়ে যায়, এঁচোড়টাও বেশি একটা মানে ঝোল ঝাল করিনি, একটু কষা কষা। বাইরে আজকে হালকা রোদ্দুর, হালকা মেঘলা এরকমই হয়ে রয়েছে, বাট বাইরে এসে দেখলাম এখন ভালোই গরম আছে। আমাদের সেই HOA থেকে প্রবলেম হওয়ার পর থেকে তো কাজটা স্টপই রয়েছে। মিডিলটাতেও যে কি করব, কংক্রিট এখনো বুঝতে পারছি না। বাট এখানে তার মধ্যে উঠে গেছে হচ্ছে তুলসী চারা সব। এখানে আমি মঞ্জুরি ফেলে রাখতাম, তো মাটি ঠাটি এই খোঁড়াখুড়ি হয়েছে, তো দেখছি কালকেই দেখছি ছোট ছোট কত চারা বেরিয়ে এসেছে। আমি দেখিয়ে দিই, দেখো এখানেই তো এই যে 3টে দেখতে পাচ্ছ, এগুলো সব তুলসী চারা। আরো এইদিকে উঠেছে, এই যে এখানে কতগুলো, এখানে ভর্তি পুরো ধরে। আর একটা দারুণ জিনিস হয়েছে, আমি সেদিনকার দেখে ভাবছিলাম যে কুমড়ো চারাই এটা উঠেছে, নভকেও দেখালাম, কিন্তু বুঝতে পারছিলাম না, তখন ছোট ছিল তো। এখন অনেকটা আবার বেড়েছে, পুরো দেখো কুমড়ো গাছ উঠে গেছে। হ্যালোউইনের সময় কুমড়ো রাখা হয়েছিল এখানে, তো সেটা না গলে গেছিল, মানে পচে গেছিল আর কি। তো ফেলতে আর কি আগে থেকে ফেলিনি, রেখে 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 দিয়ে পচে গেছে, তারপরে ফেলা হয়েছে। তোর বীজ তো পড়েছিল, মানে অতটাও তার গন্ধ লাগছিল, কোনোভাবে প্লাস্টিক দিয়ে তুলে ফেলেছি। হয়তো ওই বীজটা থেকেই, যেহেতু এখানে মাটি ফেলা হয়েছিল না, এই যে এটা যে বর্ডারটা বানালো, মাটি ফেলা হয়েছে, মালচ ফেলা হয়েছে, তো ওই বীজ থেকে এখন কুমড়ো গাছ উঠে এসেছে। ফুল ফ্যামিলি এখন বসে গেছে। কেরম খাচ্ছ প্রীতি? প্রীতির তো চিংড়ি ফেভারিট। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। কি এঁচোড়? আচ্ছা, চিংড়িটা রেখে দিয়েছে লাস্টে খা। চলো আমিও জয়েন করব। লাঞ্চ করে উঠে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে এখন রেডি হয়ে গেছি। আমি আর নভ বেরোচ্ছি, প্রীতি বাড়িতে আছে। নভ গাড়ি বের করে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে দেখলাম যে আমি আর নভ বেরোলাম, আর হাওয়া দিতে শুরু হয়ে গেল, একদম হাওয়া কা ঝোঁকা। বিকজ এটা মানে ইউজুয়াল সিনারিও না, তো যে আমি আজকে একা বেরোতে পেরেছি, হচ্ছে না হাওয়া দিচ্ছি। আমাদের অনেকগুলো প্রোগ্রাম আসতে চলেছে, ওই জন্য আবার আমরা শপিং এ বেরিয়ে চলে এসেছি। এই যে নব ট্রায়াল দিয়েছে, কি হিরো দেখো, হাব ভাব দেখো, ভালো লাগছে আমার ড্রেসটা। কি বলছিস? ভালো একদম। তুমি পরে ওর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছো। এটা খারাপ কথা বলিস না তুই, 100 টাকার কথা বলিস। দুটো কালার আছে, আমি বললাম হোয়াইটটাই বেশি ভালো লাগছে। এটা এখানে পরে দেখাবো? এটা কি তুই বল, তুই বল এটা কি, মানে কি? এটা প্যান্ট ভেবেছিলাম, হ্যাঁ কিন্তু দুটোতেই কোনো কিছু ঢাকবে না। কি ফ্যাশন, সিরিয়াসলি। আমি একটা কিউট ইয়াররিং কিনলাম, এই যে এর মধ্যে 3টে রয়েছে একসাথে। লভিসা থেকে কি কিনেছি? টুকটাক উইন্ডো শপিং আর কি। অ্যাকচুয়ালি নভই দেখতে এসেছিল, সেই ফাঁকে আমিও আমার জন্য একটা ড্রেস নিয়ে নিলাম, আর ওর জন্য ওই জ্যাকেটটাই নিল। আর একই কালারের হয়েছে দুটো। মাই গড, ছোট ছোট এই যে মানে সাইডে বর্ডার। আমরা এখন বাহ, খাবার অর্ডার দিয়েছি, বসে আছি, একটুখানি খেয়ে তারপরে যাবো। খাওয়া বলতে স্ন্যাক্স আর কি, কারণ প্রীতি অর্ডার দিয়ে দিয়েছে, খাবার কিনে নিয়ে যেতে হবে ওর জন্য। এখান থেকে এই উইং অর্ডার দেওয়া হয়েছে, আর ফ্রাইস, তার সাথে একটা মানে সস রয়েছে এটা, আর কোক। স্ন্যাক্স খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো।
হ্যাঁ নব বুঝতে পারছে না কিভাবে খাবে। ফার্স্ট টাইম মনে হচ্ছে যেন মলের ভেতরে ঢুকেছিলাম, দিন থাকতে থাকতে বেরিয়েওছি, দিন থাকতে থাকতে, নয়তো বেরোলেই বাইরে মানে হ্যাঁ নবর সাথে এসে এবার দেখতে দেখতে না প্রচুর টাইম লেগে যায়, আর বেরোলে মানে পুরো অন্ধকার হয়ে যায়। যাই হোক এখন যাবো হচ্ছে প্রীতি যে খাবার অর্ডার দিয়ে দিয়েছে সেটাই পিক করে তারপরে বাড়ি। আমাদের বাড়ি রেডি হয়ে চলে আসলাম, মলটা একটু দূরে ছিল, সন্ধে সেই নেমেই গেল। আমরা যাচ্ছি প্যাদা খেতে। প্যাদা তৈরি করবো না, প্যাদা কিনতে যাচ্ছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন, আমরা চলে এসেছি মনে হচ্ছে মন্দারমণি বিচে। হ্যাঁ প্রীতি কোথা দিয়ে যে খাবার খুঁজে পায়। অ্যাকচুয়ালি নব যে চল তোকে আজকে প্যাদা খাওয়াবো, নব আর প্রীতি দুজনে মিলে প্ল্যান করেই আর কি। হ্যাঁ অ্যাকচুয়ালি পিয়ারাও বলা যায়, পিয়াদা ইটালিয়ান খাবার তো পিয়াদা তো ডিটাকে যদি আর ধরা হয় পিয়ারাও হয়ে যায়। এই যে এখান থেকেই এখন খাবার আমরা পিক করে নিয়ে যাব বাড়িতে, প্রীতি অপেক্ষায় রয়েছে। পিয়ারা কিনে নিয়েছি আমরা, এখন বাড়ি গিয়ে কাসুন্দ দিয়ে ভালো করে মাখা হবে। হ্যাঁ আমি ভাবলাম হ্যাঁ আমি যে ভেবেছি ইনস্ট্যান্ট বানিয়ে ওরা দেবে, যেরকম ওই কিউটোবা থেকে নিয়ে আমার ওখানে আর কি সাবওয়ের মতন মানে টপিং চুজ করো সামনেই আর কি সস দিয়ে বাড়ি। আমরা ফার্স্ট টাইম গেলাম বলে জানিও না কোন সস নেওয়া উচিত না উচিত, ওই জন্য ভেতরে ভিডিও করে নিবার বাড়ি গিয়ে দেখাচ্ছি। প্রীতির একটা অ্যাভোকাডো র্যাপ নেওয়া হয়েছে, আমার নভর স্প্যাগেটি নেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। দৌড়ে এসেছে কে, চলো আসো। बोला 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 my baby. Oh my god, I love my baby. Oh my god, I want my baby. I want my baby. Come on. Yummy. চলো আসো। We'll eat sauce pasta. সঙ্গে সঙ্গে প্রীতি চলে এসেছে, ওর খাবার এসে গেছে। প্রীতি নিয়েছে এই অ্যাভোকাডো র্যাপ। ওর র্যাপটাই অ্যাকচুয়ালি যেভাবে বানালো না তাওয়াটাতে, প্রীতি এত বড় একটা তাওয়াতে, ঠিক আছে তোর র্যাপটাই বেশি দেখতে ভালো লাগছে, কিন্তু আমরা অলরেডি অর্ডার দিয়ে ফেলেছিলাম স্প্যাগেটি। এই যে দেখাচ্ছে আমাদেরটা। আমার তো খুব খিদা পেয়েছে খাবারটা দেখে না, বাড়ি খাবার দেখলে তো এত খিদে পায় না। আজকে ছিল তো খিদা যখন তুমি রান্না করেছিলে। এখন আমরা খাবো। এটা হচ্ছে আমরা এখন শাহরুখ খানের নতুন যে ব্র্যান্ড লঞ্চ হয়েছে সেটা খাচ্ছি। আচ্ছা দেয় বল। এই যে নব বলছে সো নব এক্সপেকটেশন একটু হাই ছিল। এটা হচ্ছে আমার বোল, আর এই যে ছেলেকেও দেওয়া হয়ে গেছে এখানে, ও বসে এখন ডিনার এনজয়। কম খাবারই আছে যেখানে ওয়াও করি। আর প্রীতির র্যাপ নিয়ে ওপরে চলে গেছে। প্রীতির র্যাপটাও সবাই ট্রাই করা হয়ে গেছে, মোটামুটি খুব ভালো। প্রীতির র্যাপটা অ্যাকচুয়ালি বেটার, র্যাপই ভালো। হ্যাঁ ওটা বানানো স্টাইল দেখেই আমি বুঝেছিলাম, বাট স্প্যাগেটিও নট ব্যাড, আমার তো ভালো লাগে। কেরম খাচ্ছ তুমি? হ্যাঁ শুধু দুষ্টুমি করছো নাকি আদৌ খাচ্ছ তুমি? হ্যাঁ কিভাবে খাই একটু দেখিয়ে দাও দেখি। এই বুড়ো তোলার স্টাইল দেখো। হ্যাঁ দেখছি, আমরা দেখছি। ওরে বাপরে বাপ, হ্যাঁ ইট করো এবারে, শুধু খেলা না ইটও করো। দেখো ভাব কি এর, খাইয়ে দেবো, যে খাইয়ে দেবো। ড্যাডি ইট। ওকে দাও ড্যাডি ইট করে দিচ্ছে, দাও। এই বাইরে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে, না এখান থেকে শুনতে পাচ্ছি। কামড়াও। গুড।
গুড জব। ভালো লেগেছে? ওকে। বাটারফ্লাই দেখেছো পুরো? You want butterfly please? কোথায় বাটারফ্লাই? আগে কোথায়? এটা বাটারফ্লাই? সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। এখানে আজকে ব্লগটা এন্ড করে দেবো। বাই বাই, গুড নাইট। গুড নাইট। বুড়োর বাটারফ্লাই দেখিয়ে দি। এই যে কানে দুলটা পড়েছি, বাটারফ্লাই কানের মধ্যে, এই যে মামি, I will take